এজিদ বাহিনী একটা কারণে কাফির হয়েছে, নামাজের কারণে নয়। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোরআন পড়েছে, কোরআন পড়িয়েছে, সব আমল এজিদ বাহিনীর ছিল। একটা জিনিস তাদের কাফের বানিয়েছে, তা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন, আল্লাহর নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দুশমন। আল্লাহর নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আর সাহাবীগণ উত্তম দরজার আল্লাহর ওলি। যুগ যুগান্তরে নামাজি থাকবে, রোজাদার থাকবে, হজওয়ালা থাকবে, যাকাতওয়ালা থাকবে, দাওয়াতওয়ালা থাকবে, জিহাদওয়ালা থাকবে, দুনিয়াতে কাদিয়ানি থাকবে, ওহাবি থাকবে, খারেজি থাকবে, শিয়া থাকবে, মুতাজিলা থাকবে, কারো কোনো দোষ নাই ভাইজান। সকলে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিয়ে দুনিয়াতে নাজিল হয়েছে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, বুখারীর হাদিস। প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টির উপরে, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা বাতিল পথ গ্রহণ করেছে। ভাইজান সাহাবায়ে কেরাম বললেন, আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা, আয় আল্লাহর হাবিব, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, কোন দলটি জান্নাতি? আমার নবী বললেন, আয় আমার সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম, আমার জগতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীজি এবং আপনাদের অর্থাৎ আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে, আমলের সাথে, আকীদার সাথে, যাদের আমল আকীদা ব্যাখ্যা মিলে যাবে তারাই হবে জান্নাতি। কয়টা দল জান্নাতি? একদিকে ৭২, আরেকদিকে ১, একদিকে ৭২,০০০, আরেকদিকে ১,০০০, একদিকে ৭২ কোটি, আরেকদিকে ১ কোটি। ভাইজান রে, এই জন্য নূরের কথা কম হবে, মাটির কথা বেশি হবে। এই জন্য নবীর পক্ষে লোক কম হবে, নবীর বিপক্ষে এজিদ বাহিনী বেশি হবে। কথা কন না কেন? এজিদ বাহিনী কি মুসলমান না হিন্দু? এ ভাই কথা কন না, এজিদ বাহিনী মুসলমান না? এজিদ বাহিনী মুসলমান। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, হাব্বা পড়তো, জুব্বা পড়তো, তসবিহ ছেলতো, আলফাল্লাহ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, হাদিস তেলাওয়াত করতো। এজিদ বাহিনীর একটাই দোষে তারা কাফির হয়েছে, আল্লাহর কোরআন দিয়ে লিয়াগিজ বিহিমুল কুফার। কোরআন শরীফের সূরাতুল ফাতহ আপনারা খুললেই পাবেন, 26 নম্বর পারা, 48 নম্বর সূরা, 29 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীদের যারা দুশমনী করে তারা কাফির, আমি আল্লাহ ঘোষণা দিলাম। এজিদ বাহিনী একটা কারণে কাফির হয়েছে, নামাজের কারণে নয়। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোরআন পড়েছে, কোরআন পড়িয়েছে, সব আমল এজিদ বাহিনীর ছিল। একটা জিনিস তাদের কাফের বানিয়েছে, তা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন, আল্লাহর নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দুশমন। আল্লাহর নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আর সাহাবীগণ উত্তম দরজার আল্লাহর ওলি। যুগ যুগান্তরে নামাজি থাকবে, রোজাদার থাকবে, হজওয়ালা থাকবে, যাকাতওয়ালা থাকবে, দাওয়াতওয়ালা থাকবে, জিহাদওয়ালা থাকবে, দুনিয়াতে কাদিয়ানি থাকবে, ওহাবি থাকবে, খারেজি থাকবে, শিয়া থাকবে, মুতাজিলা থাকবে, কারো কোনো দোষ নাই ভাইজান। সকলে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিয়ে দুনিয়াতে নাজিল হয়েছে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, বুখারীর হাদিস। প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টির উপরে, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা বাতিল পথ গ্রহণ করেছে। কারো দোষ নেই নামাজ পড়ার ব্যাপারে, সকলেই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সমস্যা হলো নবী আমাদের মতো, নবী বড় ভাইয়ের মতো, নবী মাটির মানুষ, নবীর উপর তুচ্ছ তাচ্ছিল্য, ওলি আউলিয়ার দুশমনী, আওলাদের রাসূলদের দুশমনী, সাহাবায়ে কেরামের দুশমনী। মিলে দেখুন ভালো করে, এ যুগের এজিদ বাহিনী কারা। अकलमंद और समझदार के लिए इशारा ही काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है। এই জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। এই দুনিয়া আমরা খেলতামাশার জন্য আসি নাই ভাইজান, চিন্তা ভাবনা করে আল্লাহকে মেনে নেওয়ার জন্য এসেছি।